শরীকিন তুমি মহান বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান তোমায় ভুলে সুপথ হারিয়ে সবই কুপথে চলে চালাও সঠিক পথে ওগো মহিয়ান বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। লাউখালী এলাকার ছেলেরা, যুবক, নওজোয়ান, তরুণ, আমাদের মুরব্বীরা যারা আশেপাশে ঘোরাফেরা করছে বা বাড়িতে বসে আছে, নিশ্চয়ই মাইকের আওয়াজ সবাই শুনতে পাচ্ছেন, আমার আওয়াজ। আমি প্রত্যেকটা ভাইয়ের উদ্দেশ্য করে বলবো, যেহেতু আমাদের মাহফিল সারা রাত নয়, মধ্যরাত 11টা বাজতে যাচ্ছে, বেশি রাত হবে না, 1টা থেকে 1:30টার মধ্যে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে, বেশি রাত হবে না। সকলে জলসার মধ্যে চলে আসেন ভাই, মাহফিলের ভিতরে এসে বসে। আল্লাহ পাক আপনাদের খিদমতে ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদের পীরের আওলাদ, আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনার দাদা পীরের আওলাদ আল্লাহ পাক আমাকে আনিয়েছেন, এসেছি। আপনারা সবাই খুশি না বেজার? সবাই আসেন, সবাই জলসার মধ্যে এসে বসে যান। খবরদার এদিক ওদিক ঘোরাফেরা করে সময়টা নষ্ট করবেন না। গ্রামে একটা দিন জলসা, প্রত্যেক দিন ঘুরে বেড়াচ্ছে, সারা বছরে একটা দিন জলসা হয়। আজকে আমাদের লাউখালী মাই মুরব্বীদের নামে দুয়ার মাহফিল, সাবের সানির মাহফিল, প্রত্যেক বাপ মায়ের নামে দুয়ার মাহফিল, সেই উদ্দেশ্য করে জলসা। সবাই চলে আসেন ভাই, প্রত্যেককে আমি ডাকছি। আমার দাদা পীরের মুরিদের ছেলে আপনারা, আমার দাদা পীরের মুরিদের পোতা আপনারা, আপনারা আমার দাদা পীরের মুরিদের নাতি, আর আমি আপনার দাদা পীরের আওলাদ, দাদা পীরের আওলাদের আওলাদ এসেছি। সবাই জলসার মধ্যে আসেন ভাই। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন সবাই এসে জলসার মধ্যে বসে, মাহফিলের ভিতরে বসেন ভাই, সবাই চলে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحبان তোমার বান্দারা তোমায় ভুলে সুপথ হারিয়ে সবই কুপথে চলে। তোমার বান্দারা তোমায় ভুলে
সুপথ হারিয়ে সবই কুপথে চলে, চালাও সঠিক পথে ওগো মহিয়ান। বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান, তুমি ঈশ্বরী কি তুমি মহান। বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এখনো সত্তার তুমি এখনো জবান, হাসরের দিনে তুমি কইবে কাহার। এখনো সত্তার তুমি এখনো জবান, হাসরের দিনে তুমি কইবে কাহার। সেই দিনে নিও তুমি সত্য প্রমাণ, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান, তুমি ঈশ্বরী কি তুমি মহান। বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কলমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। दीन मिला गो ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। दीन मिला गो ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हसीबी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि وقال الله تعالى في كلام المجيد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. الحمد لله. উপস্থিত আমার দিনদার ইমানদার নিকার আল্লাহওয়ালা ভাই বাবাজিরা, ছেলেদা বাচ্চারা, যুবক নওজোয়ান তরুণ, আমাদের মুরব্বীরা, বিশেষ করে আমাদের লাউখালী এলাকার সিলসিলায়ে ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান
কুতুবুল আলাম আমির শরিয়াত আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদ মুহিব্বিন জাকিরিন সালেক ভাইরা, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক দুনিয়ার জমিনে হাজার ব্যস্ততার মাঝে আমাদের মতো একদল অধম গুনাহগার পাপী বান্দাগুলোকে এই রকম একটা পাক মাহফিলে, দুয়া কবুলিয়াতের মাহফিলে, আল্লাহর জান্নাতের বাগানে আসার মতো বসার মতো তৌফিক ইনায়েত করেছে। একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ, একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। ঘুম পাচ্ছে না? হ্যাঁ ঘুম পাচ্ছে। ওই একজন বসে হেলান দিয়ে ঘুম হচ্ছে। যত ঘুম ওনাকেই পেয়েছি, যত ঘুম ওনাকেই পেয়েছি। এত মানুষ জেগে বসে আছে, উনি ঘুমোচ্ছে বসে বসে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। গ্রামবাসীগুলো সব গেল কোথায়? যে আমাদের লাউখালী এলাকার ছেলেগুলো, যুবকগুলো, মুরব্বীগুলো, মেলায় তো অগাধ ছেলে মেয়ে ঘুরছে, মেলাতে জলসাই লোক আসেন, সবাই চলে আসে। সারা রাতের মাহফিল নয়, মধ্যরাতের মাহফিল, তাতেও যদি গাফলতি দেন, সারা রাতের মাহফিলে কি করবে? লোকই খুঁজে পাওয়া যাবে। মধ্যরাতের মাহফিল, তাতেই যদি লোক সমাগম এত কম হয়, সারা রাতের মাহফিল গুলো তো লোক খুঁজেই পাওয়া যাবে। সবাই চলে আসেন ভাই। এক গ্রামের মাইক লাগানো কম আছে, কারণ কয়েকটা মানুষ খুব অসুস্থ গ্রামে। গতকালকে একজন মানুষ ইন্তেকাল করেছেন, দাফন হয়েছে। এমনি মন মানসিকতা কি বলেন, সবাই ঠিক নেই, সবাই ঠিক নেই। মাইকও কম লাগানো আছে, অসুস্থতার কারণে আওয়াজ খুব কম, অনেক দূরে আওয়াজ। মাঝখানে দেখি মাইকের আওয়াজ নেই, আমার এই সাইডে আওয়াজ হচ্ছে। একটা দিন গ্রামে জলসা, সবাই আসেন ভাই, একটু বসে, কতক্ষণ থাকবো বলেন? আল্লাহ পাক আপনাদের লাউখালী গ্রামে, পূর্বপাড়া, এটা উত্তরপাড়া, আমাদের লাউখালী উত্তরপাড়া গ্রামে আমি নুরুল্লাহ সিদ্দিকী জীবনও কোনোদিন আসি নাই, প্রথম এলাম। আপনাদের গ্রামে প্রথম এলাম, আল্লাহ পাক আনালে। আর আপনারা গ্রামের মানুষে, পাড়ার মানুষে, আপনার এলাকার মানুষ কি যদি দূরে সরে যান, তাহলে কাকে নিয়ে ওয়াজ করবো আর কাকে নিয়ে বসবো? বলে সবাই চলে আসেন ভাই। আমি প্রত্যেকটা যুবক ছেলেগুলোকে ডাকছি, আমার দাদা পীরের মুরিদের নাতিগুলোকে আমি ডাকছি, আমার লাউখালী এলাকার আমার দাদা পীরের মহাব্বতের মানুষগুলোকে আমি ডাকছি। আপনারা আসেন। সংক্ষেপে দুটো একটা কথা বলেই বিদায় নেবো ভাই। সবাই আসে, জলসার মধ্যে এসে বসে। আল্লাহ পাক আমার আপনার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন, সেই নবীর উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে করেছেন। একবার সবাই বলুন আলহামদুলিল্লাহ। আর কি চান? আর কি চান? এমন একটা নবীর উম্মত আল্লাহ করলেন, যে নবীকে আল্লাহ পাক আখিরি জামানার নবী, শেষ নবী করে বানালেন। আর কি চান? দোয়া দরকার আছে না নাই? এক কথা বলে, দোয়া দরকার আছে না নাই? কে দোয়া করবে? দোয়া করবার লোক কই? দোয়া যে করবে, দোয়া চাইবার লোক কই? পাত্র যদি ঠিক থাকে, পানি রাখলে তবে তো থাকবে। আর পাত্র তলায় যদি ছিদ্র হয়, হাজার পানি রাখবার চেষ্টা করুন না কেন, ওতে পানি থাকবে না। তা হাত তুলে যে দোয়াটা চাইবে, আপনার হাতটা পবিত্র পাক আছে কিনা আগে দেখবেন না। তাস খেলছে, ক্যারাম বোর্ড খেলছে, জুয়া খেলছে, লটারি কাটছে, ছেলেগুলো পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, বাড়ির মেয়েগুলোকে দিয়ে মহিলা সমিতি করাচ্ছে, সুদের ব্যবসা, বন্ধনের ব্যবসা। এতগুলো মানুষ বসে আছে, চিৎকার
করে সবাই একবার বলুন তো আল্লাহ পাক আছেন না না? বিশ্বাস করেন আল্লাহ পাক একজন আছেন, তিনি ওয়াহিদ, তিনি আহাদ, তিনি লা শারীকা লা। আমার আল্লাহ আছেন না নাই? ভালো হওয়া দরকার আছে না নেই? কবে হবে? কবে হবে পরিবর্তন? কবে হবে? খালি হই হই করে খালি ঘুরছেন, হবে তো? হবে তো? এই লাউখালীর মুসলমান কতদিন ঘুরবে? মরতে হবে জানেন না? কবরে যেতে গেলে একটা খাতা করবার জন্য, একটা অন্যায় করবার জন্য বাবা আদমকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে। একটা খাতা করেছে আল্লাহ পাক। মা হাওয়া আর বাবা আদমকে বলেছিল, হাওয়া আদম আমার জান্নাতে তোমরা স্বামী স্ত্রী থাকো, খাও, পড়ো, আনন্দ ফুর্তি মজ সব কিছু করবে, তবে একটা কাজ করবে না। সেটা কি? ওই গন্ধম গাছের ফলটা খাবে না। আল্লাহ পাক মানা করে দিয়েছিলেন ওই গন্ধম গাছের ফল হাত দেবে না, খাবে না। ইবলিস শয়তান বাবা আদমের উপরে একটা রাগ, ব্যক্তিগত রাগ আছে না না? আরে ব্যক্তিগত রাগ আছে। কি রাগ? না আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করেছিলেন, শুনছেন তো না ঘুমোচ্ছে? অসুবিধা হয় বলেন? অসুবিধা হচ্ছে নাকি? বলবেন। গতকালকে ওয়াজ করছিলাম, রাত্রি প্রায় তখন 12টা 12:30 বাজে, দেখি দু একজন ঘুমোচ্ছে। আমি অসুবিধা হয় বলে, কি অসুবিধা করছে? একজন বলছে চা খেলে একটু ভালো হয়। আমি তারা বসে চায়ের ব্যবস্থা করছি। কমিটির ছেলেগুলোকে বললাম তাড়াতাড়ি করে গিয়ে 2-3 জগ চা তৈরি করো। ছেলেগুলো তাড়াতাড়ি করে 2-3 জগ চা তৈরি করে এনেছে, আর সবাইকে খাওয়াও, বিস্কুট দাও আর চা দাও, উঠতে হবে। বলেন অসুবিধা হয়? কমিটিদের বলি চা তৈরি করতে, চা খান। একটা দিন বসেছেন, এমন করে বসে আছেন যেন কত বছর খাওয়া হয়, গায়ে জোর নেই। কি করে হবে? কদিন পরে আবার যশোর পাড়ায় জলসা, 30শে বৈশাখ আব্বাদের হুজুর কেবলা আসবে, সারা রাতের মাহফিল হবে। কি করে? এই তো পাশেই তো যশোর পাড়া। তাহলে এসব জিনিসগুলোকে হাজিরা দিতে হবে না? একে দুনিয়ার অবস্থা দেখতে পাচ্ছেন না কিভাবে আমরা ভারতবর্ষের মুসলমান বেঁচে আছি? অকাবলি কি অবস্থা চলছে দেখতে পাচ্ছেন না? আল্লাহ পাক হেফাজত করে মুসলমানদের আমানত আল্লাহ রেখেছে। কি বলে? আল্লাহর আমানত মুসলমানদের হাতে আল্লাহ রেখেছে। লিল্লাহি, আল্লাহ রাস্তায় যারা দান করে দিয়েছে সে আমানত গুলো বাঁচাবার দায়িত্ব কার? আমাদের। দেখতে হবে আল্লাহ মসজিদ লিল্লাহি আল্লাহর নামে করে দিয়েছে। এখন আল্লাহর ঘর দেখভাল কাদের করতে হবে? আমাদের করতে হবে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা সব মানুষ দান করে দিতে আল্লাহ রাস্তায়, আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। হযরত আদম ব্যক্তিগত একটা রাগ ইবলিস শয়তানের ছিল। শুনবেন খেয়াল করে, তার সংক্ষেপ সময় ভাই, ঘড়ির কাঁটা কারেন্টের মতো ঘুরছে, কারেন্টের মতো ঘুরে যাচ্ছে, হু হু করে টাইম চলে যাচ্ছে, দেখতে দেখতে সময় চলে যাবে। মনের আশা এত কষ্ট করে নিয়ে এসেছেন, শুনাই করাই আমার দিনদার ইমানদার ভাই জানেরা। হযরত আদম ইবলিস শয়তানের ব্যক্তিগত রাগ ছিল। কি জানেন? যে আদম, আল্লাহ বলেছিল আদমকে সিজদা করতে, ইবলিস শয়তান বলল আমি করব না, ও মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আগুন কোনোদিন মাটির কাছে মাথা হাত করতে পারে না, আমি করব না। আল্লাহ বলে বেরিয়ে যা, যা আল্লাহকে বের করে দিয়েছে। বাবা আদম আর মা হাওয়া আছে জান্নাতে, ইবলিস শয়তানের একটা ব্যক্তিগত রাগ, মনের একটা রাগ আছে। কথা বুঝেছি? তখন ইবলিস শয়তান জান্নাতে ঢুকতে পারত। ইবলিস শয়তান ঘুরে 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 জান্নাতে খালি সন্ধানে আছে যে বাবা আদম কখন মা হাওয়ার সঙ্গে একটু আলাদা হবে, একটু দূরত্ব বজায় হবে, ওই সুযোগে যে আমি হাওয়াকে ধরব। একদিন ঘুরতে ঘুরতে দেখছে মা হাওয়া একা জান্নাতে বসে আছে, আদম কি করবে? তাড়াতাড়ি করে কাছে গিয়ে বলছে হাওয়া,
করেছো? বলছে কি? বলছে আল্লাহ পাক বলে দিয়েছে জান্নাতে এই কি বলে এই গন্ধম গাছের ফল যদি না খাও আল্লাহ তোমাকে জান্নাতে রাখবে না। মহিলা মানুষ এমনিতেই কিছু একটা হলে হাওমাও করে, এমনিতে হাওমাও করে। তখন মা হাওয়া বলছে তাহলে আমি এখন কি করব? তাড়াতাড়ি করে গন্ধম গাছের ফলটা খেয়ে দাও, টপ করে খাও। মেয়ে মানুষ খেয়ে ফেলেছে। বলছে দেবে আমার কি হবে? আমার স্বামী, তোমার স্বামীকে তাহলে আল্লাহ দুনিয়া থেকে জান্নাত থেকে বের করে দেবে, দুনিয়ায় চলে যাবে, তুমি জান্নাতে থাকবে, দুজন আলাদা হয়ে যাবে। তাহলে কি করবো এখন? তোমার স্বামীকে খাওয়াতে হবে, আমার স্বামী যদি না খায় বলছে ব্যবস্থা আমি করে দেবো। শয়তানি মাথা, শয়তানের একটা স্পেশাল মাথা আল্লাহ দিয়েছে, কি দেয়নি? আলাদা মাথা ওকে আল্লাহ দিয়েছে, দান করেছে ক্ষমতাটা। যেমন এই কি বলে অকাব নিয়ে সারা ভারত যখন উত্তাল, আন্দোলনে উত্তাল, আমাদের শয়তানি মাথা কাশ্মীরে একটা ঘটনা ঘটিয়ে দিল, চুপ, সব ঠান্ডা। আর কোন আন্দোলন আছে? আর কিছু হচ্ছে? এগুলো শয়তানি মাথা। এমন একটা কাজ করে দাও সব দেখবে চুপ হয়ে যাবে। এসব কারোর কাজ নয়, এসব বিজেপি আরএসএস এর কাজ, এদেরই কাজ। প্রকাশ্য এসে যে কাশ্মীরে 2 মিটার ছাড়া কি বলে মিলিটারি, 2 মিটার ছাড়া 13 লক্ষ মিলিটারি খালি কাশ্মীরে আছে, 13 লক্ষ মিলিটারি। কথা বুঝেছেন? কাশ্মীরে গাদ্দাই, বর্ডার সিকিউরিটি গাদ্দাই, সেইখানে এত বড় অঘটন ঘটবে, মিলিটারি নেই। 45 মিনিট কোনো মিলিটারি নেই, পুলিশ নাই। আর বেঁচে খালি পুরুষ মানুষগুলো কি মারলো, হ্যাঁ, বেঁচে মহিলাগুলোকে মারলো না। হিন্দু না মুসলমান জিজ্ঞাসা করার অত টাইমও পেলো, তাদের মারলো। এগুলো একটু ভাবতে হবে না? ওগুলো অন্য কিছু নয়, এসব হচ্ছে শয়তানি মাথা। এই আন্দোলনটাকে নিস্তব্ধ করার জন্য, আন্দোলনটাকে বন্ধ করবার জন্য এমন একটা কৌশল, এমন একটা পরিকল্পনা করলো, আন্দোলনটাকে পুরো ঠান্ডা করে দিয়েছে। আর আন্দোলন হবে না। কথা বুঝেছে আমার ভাই জানেরা? ও বিস্তারিত আলোচনা শেষে করবো, লাস্টের দিকে করবো। এখন যেটা আমাদের মূল কাজ সেটা হলো দ্বীন ও ইসলাম, শরিয়ার সম্পর্কে আলোচনা। ওসব আলোচনা লাস্টে হবে। কথা বুঝেছেন? হযরত আদম, ইবলিস শয়তান বলল কি হবে? তোমার স্বামীকে তাহলে বের করে দেবে। এখন কি করব? তোমার স্বামীকে তাহলে খাওয়াতে হবে। কি করে খাওয়াবো? শয়তানি মাথা শরবত তৈরি করে দিয়েছে, শরবত। ওটাকে ভালো করে মারিয়ে না শরবত তৈরি করে দিয়েছে, দিয়ে বিবিকে দিয়েছে। বিবি নিয়ে বসে আছে। আচ্ছা বলুন, কোন স্বামী কোন বিবিকে সন্দেহ করে কি? করে কি? কেউ কোনোদিন করে না। স্বামী যদি বিবিকে সন্দেহ করতো, কোনো স্বামীর কিন্তু সংসার হতো না। যে আমার বিবি আমাকে বিষ খাইয়ে দেবে, কিছু খাইয়ে দেবে, এই সন্দেহটা কোনো স্বামী করে না। যদি করতো সংসার হবে। আদম হাওয়াকে সন্দেহ করতো না। বিবি কোনোদিন খারাপ জিনিস খাওয়াবে? যখনই আদম এসেছে, মা হাওয়া ওই খাবারটাকে নিয়ে সামনে গিয়ে দিয়েছে। কি গো? না, আপনার জন্য আমি তৈরি করেছি, খান। আপনার জন্য আমি তৈরি করেছি, খান। দিয়েছি, হাতে ধরেছি, খেয়ে নিয়েছি। খাবার সাথে আল্লাহ নারাজ হয়ে গেলেন। আল্লাহ জিবরাইলকে পাঠালেন, এই জিবরাইল যাও, দুজনের পোশাক তুমি খুলে দাও, দুজনের শরীর থেকে পোশাকটাকে খুলে দাও। দুইজনকে আল্লাহ পাক ল্যাংটা করে দিলেন, উলঙ্গ করে দিলেন। কথা বুঝেছেন না? পুরো উলঙ্গ করে আল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় ফেলে দিলেন। জান্নাত থেকে দুনিয়ায় ফেলে দিলেন। দুনিয়ায় এসে বাবা আদম আর মা হাওয়া দুজন দুই জায়গায় ফেলেছে। একজনকে আল্লাহ পাক ফেলেছে জিদ্দা, আর একজনকে আল্লাহ পাক ফেলেছেন কোথায়? ওই সিংহল, অর্থাৎ শ্রীলঙ্কা। দুজনকে দু জায়গায় অন্ধকারে পড়ে খাচ্ছে। তখন চাঁদও নেই, সূর্য নেই, দুজনে খাচ্ছে। আচ্ছা ভাই, কতদিন কেঁদেছিলেন? কতদিন? 3 থেকে 350 বছর। 3 থেকে 350 বছর কাঁদার পর আল্লাহ পাক দুজনকে একত্রিত করলেন, মিলন ঘটালেন। কোন জায়গায়? মক্কা শরীফের পাশে একটা জায়গা আছে, জায়গাটার নাম কি? আরাফাত।
আল্লাহর হাজি বান্দা যারা তারা দেখে এসেছেন, ওই জায়গায় গিয়ে দোয়া চেয়ে এসেছেন। আরাফাতের ময়দানে আল্লাহ পাক দুজনকে কি করলেন? এক জায়গায় করে এবার দুজন মিলে দোয়া চাইছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ আমাদের ভুল হয়েছে, আল্লাহ আর কষ্ট দিওনি। আল্লাহ দুজন কাঁদছে, তখন আল্লাহ পাক ওদের দুজনকে আমার আল্লাহ পাক নিজে দোয়া শিখিয়ে দিলেন যে এই তওবা, এই দোয়াটা আমার কাছে করো, এই তওবাটা আমার কাছে করো। কোন তওবা? কোনটা পড়তে বলেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লা তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহ করতে বলেন আমার কাছে। কাঁদতে লাগলে আল্লাহ পাক আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ পাক আপনি আমাদেরকে মাফ করে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লা তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই মনে যখন দোয়া চাইতে লাগলে আমার আল্লাহ পাক হযরতে আদম মা হাওয়ার দোয়াকে কবুল করে নিলেন। জোরে বলো, একবার জোরে হবে না? 3 থেকে 350 বছর পর একটা মাত্র খাতা করেছিলেন, সেই তুলনায় এ লাউখালীর মুসলমান আমরা কত অন্যায় করেছি। কথা বলেন না কেন? আমরা কত ভুল করছি, আমাদের কি হবে? হই করে খালি ঘুরছে, তাস খেলছে, ক্যারাম বোর্ড খেলছে, জুয়া খেলছে, ছেলেগুলো পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলে। আল্লাহ পাক আছে না নেই? কে বাঁচাবে? কথা বলবেন তো, কথা বলবেন তো, কে বাঁচাবে? বাঁচাবার আছে কে? দোয়া দরকার আছে না? না, কে দোয়া করবে? একজন আল্লাহ পাকের ওলি বান্দা ছিলেন, যিনার নাম হলো হযরতে হাসান বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি যখন কোন কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াতে কবরবাসীগুলোকে নিজের চোখে দেখতে পেতেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি দেখতে পান? জীবনে দেখেছেন? এত বড় আল্লাহর ওলি বান্দা ছিলেন, আধ্যাত্মিক লাইনে, ইলমে বাতিনি, তরিকাতের লাইনে এত বড় ইমাম হযরতে হাসান বাগদাদী রাহমাতুল্লাহ। তা হুজুর কেবলা একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, সামনে একটা বড় কবরস্থান আছে। তো হুজুর দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে চোখটা বন্ধ করে কবরবাসীকে সালাম দিলেন। আচ্ছা, কবরবাসীকে কিভাবে সালাম দিতে হয়? সারা শব্দ দেন না, আমাকে একা বলতে ভালো লাগে কি? আচ্ছা, আমার উপর কি আপনাদের কোনো রাগ আছে কি? বলুন কিভাবে সালাম দেয়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। 3 বার সালাম দিতে। তুমি 3 বার সালাম দিয়ে চোখটা বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে আছে। মনোযোগ করলেন, সূরা ফাতিহা, দুরূদ শরীফ, কালিমা শরীফ পড়ে দোয়া চাওয়া শেষ, চোখটা বন্ধ করে মুরাকাবা হালতে চলে গেল। মুরাকাবা বোঝেন? মুরাকাবা অর্থাৎ যারা আল্লাহর ওলি বান্দা হয় তারা চোখটা বন্ধ করে অন্য জগতে চলে যায়, ধ্যানে চলে যায়। বলা হয় ধ্যান, ধ্যান করে বলে না, ধ্যানে চলে যায়। চোখটা বন্ধ করে ধ্যানে চলে গেলে, ধ্যানে গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ পাক আপনার এই কবরবাসী গুলোকে আমি একবার চোখে দেখতে চাই, আল্লাহ পাক আমাকে একবার চোখে দেখান। তারা কবরে কিভাবে আছে, কি করছে, কি খাচ্ছে, আল্লাহ আমি একবার দেখি। চোখটাকে বন্ধ করে আল্লাহ পাক
সমস্ত কবরবাসী গুলোকে ওনার সামনে আল্লাহ দেখাতে লাগলেন। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন প্রতিটা কবরবাসী কবরে আল্লাহ পাক জান্নাতের বাগান করে দিয়েছে, নূর আলা নূর করে দিয়েছে, কবরটা আলোয় আলোকিত করে দিয়েছে। হুজুর আমার জিজ্ঞাসা করলেন, এ কবরবাসীরা দুনিয়া জমিনে কি এমন আমল করেছো যার জন্য আল্লাহ পাক তোমাদের কবরটাকে নূর দিয়ে রোশন করে দিয়েছে? আমাকে একবার বলো, আমি একবার দেখতে চাই কি এমন কাজ করেছো। কবরবাসীরা কবর থেকে চিৎকার করে বললেন, এ আল্লাহর ওলি, দুনিয়া জমিনে এমন কোন আমল করতে পারি না, এমন কোন ভালো কাজ করতে পারি না গো যার জন্য আল্লাহ পাক আমাদের কবরটাকে নূর দিয়ে রোশন করে দেবে। তবে দুনিয়ার জমিনে আমরা ইন্তেকালের আগে, মরবার আগে নেক আওলাদ রেখে এসেছে, ছেলে মেয়ে রেখে এসেছে। এই ছেলে মেয়েগুলো আমাদের ইন্তেকালের পর আল্লাহ পাকের দরবারে দুয়া চেয়েছে, তার খায়রাত করেছে, আল্লাহর কাছে কেঁদেছে। তাদের কাছে দোয়া গুলো আল্লাহ পাক কবুল করে আমাদের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে আমাদের কবরগুলো আমার আল্লাহ পাক নূর দিয়ে রোশন করে দিয়েছে। একবার জোরে হবে না? দোয়া দরকার আছে না নেই? ছেলে হয়ে ঘুরছেন, নাতি হয়ে আনন্দ ফুর্তি করছেন, হই হই করছেন, দোয়া দরকার আছে না নেই? মুরব্বীদের কবরস্থানটা কোথায়? আপনাদের কবরস্থান কোথায়? দূরে। ওই যে কবরস্থানে মুরব্বীগুলো শুয়ে আছে, কারোর বাপ, কারোর মা, কারোর দাদা, কারোর দাদি, কারো আত্মীয় স্বজন, তাদের জন্য দোয়া দরকার আছে না নাই? কে দোয়া করবে? কথা বলবেন তো? কে দোয়া করবে? হই হই করে খালি ঘুরছেন। দাদা হুজুর পীর কেবলা হজ পাকে গেল, শুনবেন শুনবেন, 11:30 বেজে গেল, সময় পার হয়ে যাচ্ছে, বারবার বলছি শোনাই হবে, ঘুমন নেই। এই দেখেন, ঘুমোতে ঘুমোতে পুরো সেজদায় চলে যাচ্ছে, একদম ঢুকে পড়ছে। একবার তো বিধান নারাই থেকে আলহামদুলিল্লাহ, মানে বৃষ্টি হয়েছে তো, আবহাওয়াটাও ঠান্ডা, ঘুমোতে ভালো লাগছে। আর এইখানে তো কাটি মারবার কেউ নেই, এখানে তো কাটি মারার কেউ নেই, শয়তানও ঢুকতে পারবে না জান্নাতের বাগানে। ওই জন্য আরামে এসে বসে ঘুমোচ্ছে, বাইরে যাক না, শয়তানে কাটি দেবে, এটা কর ওটা কর, এই কর ওই কর, কাটি দেবে। আর এখানে তো কাটি দিবার কেউ নেই, শয়তান আসতে পারবে না, জান্নাতের বাগানে ঢুকতে পারবে না। কি কথা বুঝতে পেরেছি? যাই গো, দাদা হুজুর কেবলা হজ পাকে গেলেন। তো হজে গিয়ে তাহাজ্জুদের নামাজটা পড়ে দাদা হুজুর কেবলা ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখছে। কিসের স্বপ্ন? একটা ফেরেশতা অপর একটা ফেরেশতার সঙ্গে আলোচনা চলছে, কথা চলছে। একটা ফেরেশতার সাথে আর একটা ফেরেশতার কথা চলছে। কি কথা? একজন ফেরেশতা একজনকে জিজ্ঞাসা করে, এই আল্লাহ পাকের ফেরেশতা, আচ্ছা ভাই বলেন দেখে এবারে হজে কত মানুষ হয়েছে? বলে। অপর ফেরেশতা জবাব দিচ্ছে, এই বছর হজেতে এত লক্ষ মানুষ হয়েছে, এত লক্ষ মানুষ হয়েছে। আবার একজন ফেরেশতা জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই বলুন তো, আল্লাহ পাক এত লক্ষ মানুষের মধ্যে কজনের হজ কবুল করেছে? বলেন। তখন অপর ফেরেশতা জবাব দিচ্ছে, এইবার আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষের ভিতরে একজনের হজ কবুল করেছে। এত লক্ষ মানুষ, একজনের হজ কবুল হয়েছে? বলছে, তাহলে এতগুলো মানুষের হজ কি বেকার? এতগুলো মানুষের হজ কি বেকার? বলছে বেকার নয়, ওই যে একজন হজের, যার একজনের যে হজ কবুল হয়েছে, ওই একজনের ওসিলাতে আল্লাহ সবার হজ কবুল করে নিয়েছে। আমরা এইটুকুন বিশ্বাস রাখি। আজকে এতগুলো মানুষ এসে বসেছি, সবার হাতে যদি দোয়া কবুল না হয়, একজনের হাতে দোয়া যদি কবুল হয়ে যায়, সবার দোয়াকে আল্লাহ পাকের দরবারে
কবুল হয়ে যাবে। এই বিশ্বাসটা রাখে, এই বিশ্বাস থেকে বসে যে কারোর একজনের হাতে দোয়া কবুল হলে সবার দোয়া কবুল, সবাই বলুন ইনশাআল্লাহ। এই বিশ্বাসটা নিয়ে বসে চুপ করে, একদম এদিক ওদিক করবেন না। দেখতে দেখতে ভাই হায়াত কমে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে, মরতে কত সময়, বেঁচে আছি বেঁচে আছি, আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। মরতে সময় লাগবে, মরতে সময় লাগবে, দেখতে দেখতে মরে যাবে, দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায়, কিচ্ছু করার নেই, কেউ নেবে না, কেউ নেবে না, যাবে কেউ নেবে না, একা হাই হাই করতে হবে। আমার ভাই যাবে না, যেটা বলছি তো উনি কি দেখলে যে প্রত্যেকটা কবরে আল্লাহ পাক নূর আলা নূর করে দেবেন, আলো করে দিয়েছে। তো উনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলেন দেখি আপনাদের কবরে কি এমন কাজ করেছে যার জন্য আপনাদের কবরটা নূর হয়ে গিয়েছে? তখন বলছেন আমরা দুনিয়াতে এমন কিছু কাজ করতে পারি না যার জন্য আল্লাহ পাক আমাদের কবরটা নূর আর নূর করে দেবে, তবে একটা কাজ করে রেখে এসেছি, দুনিয়া বেঁচে থাকা অবস্থাতে নেক আওলাদ নেক ছেলে বলে নাতি পুতা রেখে এসেছি, তারা আমাদের জন্য দোয়া চেয়েছে, কাঁদা কাটা করেছে, আল্লাহর কাছে দান খায়রাত করেছে, তাদের দোয়ার ওসিলা করে আল্লাহ পাক আমাদের কবর আযাবকে মাফ করে দিয়েছে। এই কাজটা করেছে। এই দেখতে 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 দেখছে শেষের দিকে একটা কবরে একটা বুড়ি মেয়ে ছেলে অন্ধকারে পড়ে পড়ে কাঁদছে, অন্ধকারে পড়ে পড়ে বুড়ি মেয়েটা কাঁদছে। তা আল্লাহ বলি আস্তে আস্তে বুড়ি মেয়েটার কবর পাশে দাঁড়িয়েছে, বুড়িমা, ও বুড়িমা, কি হয়েছে মা? আপনার কবরটা তো অন্ধকার কেন মা? আপনার কি কষ্ট মা? কি করেছেন মা? বুড়ি মেয়েটা কেঁদে কেঁদে বলছে, বাবা আমি কিচ্ছু করিনি গো, দুনিয়াতে ঠিক মতন আমল করতে পারিনি, ঠিক আছে, তবে আমার কবরে এত আযাব হওয়ার কথা নয়, আমার কবরে আযাব হচ্ছে একটাই কারণে। কি কারণে? হচ্ছে আমার ছেলের কারণে। বলছে কেন? আপনার ছেলে কি করেছে? বলছে আমার স্বামী যখন মারা গেল তখন আমার ছেলেটা আমার কোলের মধ্যে বাচ্চা মানুষ, ওকে মানুষ করতে গিয়ে বড় করতে গিয়ে লোকের বাড়িতে কাজ করেছি, টাকা পয়সা চেয়েছি, ভিক্ষা করেছি, ওকে খাইয়েছি, বড় করেছি, মানুষ করেছি, বড় করে তুলেছি ওকে। আমি বুড়ি হয়ে গেলাম, আমি বুড়ি হয়ে যাবার পরে আল্লাহর হুকুম হয়ে গেল আমি মারা গেলাম, আমাকে আমার ছেলে গ্রামবাসীরা মিলে কবর দিয়ে যে চলে গেল, সেই যে চলে গেছে এখনো পর্যন্ত আমার ছেলে আমার জন্য দোয়া চাই না, আমার কবরের ধারে আসে না, দান খায়রাত করে না, আমার ছেলে অন্যায় করে জুলুম করে, আর আল্লাহ পাক আমার ছেলের জন্য আমার কবরে আযাবের মধ্যে আমাকে রেখে দিয়েছে। শুনছেন তো? শুধু ছেলে জন্ম দিলে হবে না, ছেলেকে মানুষের মতো মানুষ করতে হবে। আপনি ভাবছেন কি আমি দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে আমি নিজে নামাজ পড়বো, নিজে ভালো হব, নিজে বেঁচে যাব? এত সহজ নয়। নিজেকে বাঁচতে হবে, ছেলেগুলোকে বাঁচাতে হবে, ওদেরকে ভালো করতে হবে। আর না হয় ওই কবরে গিয়ে ওরা অন্যায় করবে, আপনাকে আযাবে ভুগতে হবে। কেউ নেবে, কেউ নেবে না, কেউ নেবে। পাগলামো ঠান্ডা হয়ে যাবে, সমস্ত পাগলামো ঠান্ডা করে দেবে আল্লাহ। কত বড় মস্তান, কত বড় মস্তান! আমার আল্লাহ সব জানে, কি জানে না? জানে না, আল্লাহ সব ভালো হতে শিখেন। বারবার করে একটাই কথা বলছি, চরিত্রমান হতে শিখেন, আখলাক মান হতে শিখেন, আখলাকে রাসূল তৈরি হন, আখলাকে আউলিয়া হন, হাক্কানি উলামায়ে কিরামের মতো হন। এলাও খালি মুসলমান যারা ভালো হয়েছিলেন তাদের দিকে শিক্ষা নেন, পাগামো করবেন না, ঠান্ডা মতে চলে, ঠান্ডা হয়ে চলে। আমার ভাই জানেরা, আমার বাবাজিরা, আমাদের মুরব্বীরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবক তরুণরা পরিবর্তন
বুড়ি মেয়েটাকে জিজ্ঞাসা করলেন আল্লাহর ওলিটা, আচ্ছা মা, আপনার ছেলে কি দুনিয়ায় বেঁচে আছে? আপনার ছেলে কি দুনিয়ায় বেঁচে আছে? তোর বুড়ি মেয়েটা বলছে হ্যাঁ বেঁচে আছে। ওই মা, কোথায় গেলে পাবো মা? বলছে অমুক জায়গায় চলে যান, আমার ছেলের নামেই ওখানে যে খোঁজ করে। আল্লাহর ওলি হেঁটে হেঁটে যাচ্ছেন, ওই গ্রামের মধ্যে ঢুকে পড়লেন। জিজ্ঞাসা করে ভাই, আচ্ছা বলুন দেখি এই নামে কি এখানে কোনো ছেলে আছে? বলছে হ্যাঁ আছে। যাকে জিজ্ঞাসা করবে সে বলে হ্যাঁ আছে। আচ্ছা কোথায় গেলে পাবো? বলছে ওই আড্ডা, ওই যে আড্ডাখানা, ওইখানে গেলে পাবো। এলাকার মানুষরা মানা করে হুজুর আপনি যাবেন না, ওইদিকে আপনি যাবেন না, ওটা নোংরা জায়গা, বাজে জায়গা, ওই জায়গাটায় আপনার যাওয়া চলে না। আল্লাহর ওলি কোনো কথা না শুনে এক পা দু পা করে ঘেটে ঘেটে যাচ্ছেন। ওই মদের আড্ডা, জোয়ার আড্ডা, নোংরা জায়গায় ঢুকে পড়ে ওই ছেলেটার নাম ধরে ডাকলেন, কে আছো বাবা? ছেলেটা বাইরে বেরিয়ে এসেছে। আল্লাহর ওলিকে দেখে ছেলেটা ভয় পেয়ে গেলেন। বুঝুন আপনি কি করতে এসেছেন বলে। আল্লাহর ওলি বললেন, ও বাবা ছেলে, ও বাবা ছেলে, এখানে তুমি কি করো? ছেলেটা কথা বলতে পারে না। বলে বাবা তোমার কি মা বেঁচে আছে? হুজুরা বেঁচে আছে। আমার মা মারা গিয়েছে। তোমার বাপ কি বেঁচে আছে? হুজুর আমার বাপ মারা গিয়েছে। তোমার বাপের কবরটা কি চেনো? না হুজুর চিনি না। মায়ের কবরটা কি চেনো? হুজুরা চিনি। চলো বাবা আমাকে একবার দেখাবে, মায়ের কবরটা দেখাবে। ছেলেটা পা দুপা করে জাগায়, আল্লাহর ওলিকে সঙ্গে করে নিয়ে যায়। কিছুটা যাওয়ার পরে আমার আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করলে, বাবা তোমার মায়ের কবরে আযাব হচ্ছে, এটা কি তুমি জানো? না হুজুর জানি না। চলো বাবা তোমার মায়ের কবরে আযাব হচ্ছে, একবার দেখবে চলো। ছেলেটাকে সঙ্গে করে নিয়ে মায়ের কবরের পাশে গিয়ে দান করিয়ে দিলেন। মায়ের কবরের পাশে ছেলেটা দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি দুটো হাত তুলে আমার আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ পাক, আল্লাহ পাক এর মায়ের সঙ্গে দিদার নসিব করিয়ে দিন। দোয়া চাইতে চাইতে আমার আল্লাহ পাক মায়ের সঙ্গে ছেলেটার দিদার নসিব করিয়ে দিলেন। জোরে বলো। ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখতে পাচ্ছে। ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখতে দেখছে। আল্লাহর ওলিদের, আল্লাহর ওলি যারা কি গো, আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছেন না দেন না? একটু কথা বলে। দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করতে যাচ্ছেন গরুর গাড়ি করে, বসিরহাটের দিকে যাচ্ছেন। বসিরহাটের দিকে যেতে গেলে হারুয়া পড়ে আগে, হারুয়া আগে পড়ে না? বসিরহাট যেতে গেলে হারুয়ারে একটা মাজার আছে, নাম জানেন? একজন আল্লাহ ওলির মাজার আছে না, কি নাম? পীর গুরা চাঁদ রহমাতুল্লাহ আলাইহি, যার ভালো নাম হলো হযরত সৈয়দ আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ আলাইহি। হারুয়া দাদা হুজুর গরু গাড়ি করে যাচ্ছে। গরু গাড়ি যে চালায় তাকে কি বলে? গাড়ুয়ান। বলো বাবা একটু গাড়িটা দাঁড় করাও তো বাবা। দাঁড় করিয়েছে। বললো বাবা সবাই নেবে পড়বে, এসো এসো একটু আল্লাহর ওলির মাজারটা জিয়ারত করে। চলো বাবা বলে হারুয়ার মাজারের পাশে গিয়ে দাদা হুজুর কেবলা হুজুরের মাজারের পাশে গিয়ে সালাম দিলেন। কিভাবে? আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। চুপ করে দাঁড়িয়ে আছে। আবার কিছুক্ষণ পরে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, চুপ করে দাঁড়িয়ে আছে। আবার কিছুক্ষণ পরে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, আবার চুপ করে দাঁড়িয়ে আছে। প্রথম সালাম যখন দিলেন কোন কবর থেকে আওয়াজ এলো না,
দ্বিতীয়বার যখন সালাম দিলেন তখনও কবর থেকে আওয়াজ এলো না। তৃতীয়বার যখন সালাম দিলেন কবর থেকে আওয়াজ ভেসে এলো, ওয়া আলাইকুম আসসালাম। ও বাবা আবু বকর জোরে বলো। প্রথম সালামে জবাব এলো না, দ্বিতীয় সালামে জবাব এলো না। দাদা হুজুর কেবলা প্রশ্ন করলেন, হুজুর হারুয়ার পীর গুড়াচাঁদ গেছেন কোনদিন? এই গেছেন এত কাছে কোনদিন জান্নাত জিয়ারত করতে? মাঝে মাঝে আল্লাহ ওদের কবরগুলো জিয়ারত করতে যেতে পারে। জিয়ারত করতে গেলে কি হয়, তাদের রুহানি দুয়া আল্লাহ আমাদের নসিবে কবুল করে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যাবে উটিয়ারি জমিনে যাবে, ভাঙড়ে কলেজের পাশে, ভাঙড় কলেজের পাশে সৈয়দ আব্বাস আলী হযরতে আসগর আলী গাজী রহমাতুল্লাহ আলাইহি আছে, ভাঙড়ের জমিনে যাবে। এগুলো গেলে ওনাদের রুহানি দোয়া, রুহানি নজর আমাদের উপরে থাকে। তাই বিপদ মুসিবত অসুখ বিসুখ আল্লাহ পাক ওনাদের ওসিলাতে, ওনাদের দোয়ার ওসিলাতে আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে আল্লাহ হিফাজত করবেন। সবাই বলুন ইনশাআল্লাহ। যাবেন মাঝে যেটা বলছিলাম, কি যেন বলতে গেলাম, হ্যাঁ দাদা হুজুর কেবলা জিজ্ঞাসা করল, হুজুর আমি আপনাকে প্রথম সালাম দিয়েছি জবাব দেন, দ্বিতীয়বার সালাম দিয়েছি জবাব দেন, তৃতীয়বার যখন সালাম দিলেন তখন জবাব দিলেন, প্রথম দুবার আপনি জবাব দিলেন না কেন? প্রথম দুবার জবাব আপনি দিলেন না কেন? আমি কি করিস? আমার উপর রাগ হুজুর আপনার, আপনি জবাব দিলেন না। ও আল্লাহর ওলি হযরতে পীর গুড়াচাঁদের মাজার থেকে আওয়াজ এলো, ও বাবা আবু বকর প্রথমবার যখন সালাম দিলেন তখন আমি আমার মাজারে ছিলাম না, দ্বিতীয়বার যখন সালাম দিলে গো তখন আমি মাজারে ছিলাম না, তৃতীয়বার যখন সালাম দিলে তখন আমি আমার মাজারে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সালামের জবাবটা পৌঁছে দিলাম। আমার আপনার পীর হযরতে মুজাদ্দিদুজ্জামান জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আপনি প্রথমবারে সালামে জবাব দিলেন না, দ্বিতীয়বার জবাব দিলেন না, কোথা ছিলেন? মাজারে ছিলেন না তো কোথা ছিলেন? হারুয়ার পীর গুড়াচাঁদ জবাব দিলেন, মাজার থেকে আওয়াজ এলো, ও বাবা আবু বকর আমার মাজারে এত অন্যায় কাজ হয়, শিরক বেদাত হয়, চাদর চড়ায়, ফুল চড়ায়, কাওয়ানি গায়, গাঁজা খায়, অন্যায় কাজ করে। আমি সহ্য করতে না পেরে আমার মাজার থেকে সোনার মদিনা শরীফে আমার রাসূলুল্লাহ দরবারে গিয়ে বসে থাকি। তুমি যখন প্রথম সালাম দিলে আমি সালামটা শুনতে পেয়ে জবাব দেব বলে, দ্বিতীয়বার যখন সালাম দিলে আমি আমার রাস্তার মধ্যে আসছিলাম, তৃতীয়বার যখন সালাম দিলে ও বাবা আবু বকর আমি হারুয়া জমিনে আমি আমার মাজারে এসে তোমার সালামের জবাবখানা পৌঁছে দিলাম। জোরে বড় 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 কথা বুঝতে পেরেছে? আল্লাহর ওলি যারা হয়ে যায় আল্লাহ পাক তাদের সামনে দুনিয়াকে তুলে দেয়, দুনিয়া দেখে দেখে। কথা বুঝতে পারছেন? কি অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হলে তো হুজুরের একটা কথা বলবো, শুনবেন? হুজুর পীর কেবলা, হুজুর পীর কেবলা আল্লাহ পাক যিনাকে মাদারজাত ওলি করেছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মাদারজাত ওলি মানে কি? কথা বলবেন তো? মায়ের পেটের ওলি, মায়ের পেটে আল্লাহ ওনাকে মায়ের পেট থেকে কোরআনের হাফেজ করে পাঠিয়েছিলেন। একবার জোরে বলবেন না? হুজুর কেবলা কোন মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছে কারোর বলার ক্ষমতা নেই, ওনার উস্তাদকে কারোর বলার ক্ষমতা নেই, ওনার উস্তাদ স্বয়ং আমার আল্লাহ পাক। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে কোরআনের হাফেজ হুজুর পীর কেবলা। কথা বুঝতে পেরেছেন? দাদা হুজুরের নোয়া ছিলেন। হুজুর কেবলা একদিন ফজরের নামাজ পড়তে গেলে 5 হুজুর কেবলা আছে, দাদা হুজুর কেবলা ইমামতি করলেন। নামাজ হয়ে গেল। দাদা হুজুরের একটা অভ্যাস ছিল, নামাজের পরে সবাইকে নিয়ে বসে একটু জিকির
আজকার করা। জিকির বুঝেন না? জিকির আজকার করা। দাদা হুজুর কিবলা জিকিরে বসলেন, সবাই বসে বললেন। জিকির হয়ে গেল, দোয়া হয়ে গিয়েছে, যে যার মতো বাড়ি চলে যাচ্ছে, যার মতো বাড়ি চলে যাচ্ছে। ও মুজাদ্দিদুজ্জামান তিনি চার আওলাদকে দেখতে পেলেন, একটা ওলাদকে খুঁজে পাচ্ছেন না। তিনি কে? হুজুর কিবলা গেল কোথায়? খোঁজ। এই নাজমুস শাহাদাত কোথায়? জানে না। নাজমুস শাহাদাত কোথায়? জানে না। ঘরে দেখো, ঘরে নেই। গ্রামে খোঁজো, গ্রামে নেই। সারাদিন খুঁজে 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 চলে গেল, সময় শেষ। হুজুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হুজুর কোথায় গেল কেউ জানে না। হুজুর কোথায় গেল কেউ জানে না। সারাদিন ও সবার মনটা খারাপ, মুজাদ্দিদুজ্জামানের মন খারাপ। আমার ছেলে গেল কোথায়? বাড়িতে দাদি আম্মারা কাদা কাদা করে, আমার ছেলে গেল কোথায়? সবার মুখে একটা কথা, কোথায় গেল কোথায় গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না। যে মানুষটা ফজরের নামাজ পড়লো তারপরে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল? এ লাউখালীর মুসলমানেরা কানটা খাড়া করে শুনে গেলেন। মুজাদ্দিদুজ্জামানের খলিফা হযরতে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরকে বললেন, হুজুর আমাকে একটু হুকুম দেন, আমি একবার চোখ বন্ধ করে মুরাকাবা হালতে আমি একবার দেখতে চাই, কোথায় আছেন ভাইজান, একবার আমি দেখবো। দাদা হুজুর হুকুম দিলেন, উনি চোখটা বন্ধ করে বসলেন। কিছুক্ষণ ওর মাঝে চোখ খুলে বললেন, হুজুর দেখতে পাই না, খুঁজে পাই না। আবার একজন বসলেন, তিনিও খুঁজে পেলেন না। হযরতে আব্দুল মাহবুব সাহেব বসলেন, তিনিও খুঁজে পেলেন না। হযরতে হাজী তুজাম্মেল সাহেব বসলেন, তিনিও খুঁজে পেলেন না। হযরতে মুজাদ্দিদুজ্জামান বললেন, বাবা আমি একবার বসে, এই বলে দাদা হুজুর কিবলা চোখটা বন্ধ করে বসে বললেন, এ নওজোয়ান যুবক তরুণেরা, ও আমার মুরব্বিয়ানেরা, গান গানে করে শুনে রেখে দিন। হযরতে দাদা হুজুর কিবলা চোখটা বন্ধ করে বসে আছে, চারিদিকে দেখতে লাগলেন, মুরাকাবা হালতে কোথাও খুঁজে পেলেন না। মনটা খারাপ করে রুহানি হালতে সোনার মদিনা শরীফে আমার নবী পাকের দরবারে চলে গেলেন। আমার রাসূলুল্লাহ দরবারে সালাম দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, কি হয়েছে তোমার, কেন তুমি কাঁদো বড়? হযরতে আবু দাদা হুজুর কিবলা বলা পড়ে, দাদা হুজুর কিবলা বলে, হুজুর আমার 9 ছেলেকে খুঁজে পাই না, আমার নাজমুস শাহাদাত কোথায় হারিয়ে গেছে, হুজুর আমরা খুঁজে পাই না। ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর চিন্তা করো না, কেঁদো না বাবা, কোথাও যাই না তোমার ছেলে, তোমার ছেলে আমাকে এত ভালোবাসে, ওর যখনই মনে পড়ে আমি রাসূলুল্লাহ আমার দরবারে এসে বসে থাকি। জোরে বলো, একবার জোরে হবে না? ভাই বসে আছে, কি ভাবছে? হ্যাঁ, আল্লাহকে পাওয়াটা এত সহজ? এত সহজ নয়। আল্লাহকে পাওয়াটা যদি এত সহজ হতো, দাদা হুজুর কিবলা 22 বছর জঙ্গলে পড়ে থাকতেন না। কি কথা ঠিক না ভুল বলছি? কথা বলেন না কেন? আল্লাহকে পাওয়াটা যদি এত সহজ হতো, ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি 18 বছর জঙ্গলে পড়ে থাকতেন না। আল্লাহ রাসূলকে পাওয়া যদি এত সহজ হতো, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গৌসুল আজম 25 বছর জঙ্গলে, ইরাকের জঙ্গলে পড়ে থাকতেন না। আল্লাহ রাসূলকে যদি পাওয়াটা এত সহজ হতো, খাজা গরিবে নওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর তারাগড় পাহাড়ে ওই গুহার ভিতরে বসে থাকতেন। কি কথা ঠিক না ভুল বলছি? ভালো কথা শিখে চরিত্রবান হন, আখলাকবান হন, আখলাকে রাসূল তৈরি হন, আখলাকে আউলিয়া হন, হাক্কানি উলামায়ে কিরামদের মতো হন। আমার ভাই